হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা ওমান ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে খুব সহজে বাফা পিঠা বানানো যায়। তো আমি এখানে পরিমাণ মতো শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে মেখে নিব। এই যে আমি একটু একটু পানি দিতেছি আর হাত দিয়ে খুব ভালোভাবে এগুলা মাখতেছি। এইভাবে খুব ভালোভাবে এগুলো একটু একটু পানি দিয়ে মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে অতিরিক্ত গরম পানিও ইউজ করতেছি না, একদম নর্মাল ঠান্ডা পানিও ইউজ করতেছি না, সামান্য হালকা কুসুম জল আমি এখানে ইউজ করতেছি। বাফা পিঠার জন্য চালের গুঁড়াটা রেডি হয়েছে কিনা কিভাবে বুঝবেন? মানে সবগুলা চালের গুঁড়া ভিজা ভিজা হতে হবে, তারপর এভাবে মুঠো করে দেখবেন, মুঠো করলে মুঠো হয়ে যাবে। এরপর এভাবে হাত দিয়ে যদি একটু ইয়া করেন তাহলে এগুলা গুঁড়া হয়ে যাবে, তাইলে বুঝবেন যে আপনার চালের গুঁড়াটা রেডি। তো আমি এখন রেডি করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি চালের গুঁড়াগুলো একটা স্টিমারের সাহায্যে সেঁকে নিব। আপনারা চাইলে এরকম একটা ছাঁকনির সাহায্যেও সেঁকে নিতে পারেন। তো আমি এখন এটা দিয়ে চালের গুঁড়ো সবগুলো সেঁকে নেব অল্প অল্প করে দিয়ে। এই যে আমার সবগুলা চালের গুঁড়া ছাঁকা হয়ে গেছে স্টিমার দিয়ে, বাফা পিঠার জন্য একদম রেডি। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল কুড়ানো আর নিয়ে নিয়েছি খেজুরের গুড়, আর এইরকম একটা রান্নার পাতিল ভাত রান্নার, আর নিয়ে নিয়েছি একটা স্টিমার। আপনারা বাসায় থাকা ভাত রান্নার হাঁড়ি তো বানাতে পারবেন। এরকম দুটা ছোট বাটি নিয়ে নিয়েছি আমি। এখন আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিব পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে স্টিমারের উপরে যদি আমরা পিঠাটা দিই, যাতে কোনোভাবে পিঠার গায়ে পানিটা না লাগে সিদ্ধ হওয়ার সময়। পরিমাণ মতো পানি দিতে হবে। এই যে আমার পানিটা সিদ্ধ হয়ে গেছে, এখন স্টিমারটা বসিয়ে দিয়েছি। এই যে বাটির মধ্যে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আবার উপর দিয়ে দিয়েছি একটু নারকেল, আবার কিছুটা চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আবার দিয়ে দিয়েছি একটু গুড়, তারপরে আবার দিব উপরে চালের গুঁড়া। একদম আলতো হাতে সুন্দর করে দিতে হবে এই কাজটা, আলতো হাতে একদম সুন্দরভাবে করতে হবে। আপনার মন মতো করে আপনি বাটিটা সাজিয়ে নেবেন, কিন্তু খুবই আলতো হাতে এই কাজটা করবেন, খুব বেশি চাপ না লাগে মতো। যে আমি একইভাবে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার মন মতো করে আপনি সাজিয়ে নেবেন। এই যে নেটটা আমি উপর দিয়ে দিয়ে তারপরে পিঠাটা দিয়ে দিব স্টিমারে, দিয়ে বাটিটা নিয়ে নিব, নিয়ে নেটটা দিয়ে পিঠাটা একটু মোড়াই নিব। একইভাবে আমি আরও একটা পিঠা দিয়ে দিব, একসাথে দুইটা করে করে আমি পিঠা বানিয়ে নিব।
তো আমার দুইটা পিঠা হইতে একসাথে 1 মিনিট মতো সময় লেগেছে। তো আপনাদের যদি 1 মিনিটে স্টিম না হয় তাহলে 1 মিনিটের চেয়ে আরও একটু সময় বাড়িয়ে নিয়ে পিঠাটা স্টিম করে নেবেন। এই যে আমার পিঠা হয়ে গেছে, খুব সাবধানে নামিয়ে নেবেন। দেখেন আমি একইভাবে সবগুলা পিঠা স্টিম করে নিব। দেখেন শুকনো চালের গুঁড়া দিয়ে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আপনারাও চাইলে একইভাবে অল্প সময়ের মধ্যে শুকনো চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।